পুরো ধানের জমির মাঝখানে বসে আছি। অনেকে সকালবেলায় এসে এরকম জমির মাঝখানে বসে পায়খানা করে। কতগুলো রাখো, এটা মাখা খাও, দেখো ঠান্ডা কমে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে সাপোর্ট করো যাদের মনটা আরো ভালো হয়। আমার কাছে ফুলের বাগানগুলো সেই লাগে, আর বিশেষ করে শীতকালে। আসলে তোমরা কি ভোরবেলা এসছো? ও, শীতকাল বলে, তাই তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, শীত পড়তে পড়তে এমন আলসেমি চলে এসছে, আজকে ঘুম থেকে উঠেই দেখি মানে কাজে যাওয়ার টাইম পার হয়ে আছে, আর ঘুমিয়ে যাচ্ছে, ইচ্ছে করছে না উঠতে। কিন্তু যেহেতু উঠে যখন বিরাস করলাম, তারপরে আর ঘুম হচ্ছে না। এই দেখো সকাল সকাল আবার বাবা চাও নিয়ে চলে এসেছে। আজকে দুধ চা করছো? ঘুম থেকে উঠে বিরাস করে সবাই আসলাম, সকাল সকাল গরম চা চলে আসলো। শীতকালে আমার কাছে শীতকালে চাটা সব থেকে বেটার লাগে, সন্ধ্যার দিকে আর সকালের দিকে। বন্ধুরা, আমি তো চা খেয়েই যাচ্ছি, যে আমি তো ভুলেই গেছি যে আমি তো বাড়িতে থাকলে মর্নিং ওয়াক করতে বেরোই। আর যেহেতু এখন শীতকাল, চারিদিকটা বেশ ভালোই লাগবে, আর মর্নিং ওয়াক করতেও ভালো লাগবে হেঁটে হেঁটে। চলো যাই, আশেপাশে একটু ঘুরে আসি, তোমাদেরকেও দেখায়। ও মা, দেখি মা যায় নাকি। চলো আমার সাথে হাঁটতে যাবো, চলো। হ্যাঁ, আমি হাঁটবো যেমন দৌড়াবো, তুমি যেমন দৌড়াবো। এই যে রওনা দিলাম মর্নিং ওয়াকে। এই যে ভয়ঙ্কর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, ওই মাঠের ওই দিক যাবো। কত সুন্দর লাগছে দেখো সকালে ওয়েদার। বন্ধুরা, আমি আমার বাড়ির থেকে কিন্তু অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর যেদিকে এসে শুধু চাষের জমি, ফুলের বাগান, মাঠ ঘাট ভর্তি। এই যে তোমরা দেখে বুঝতে পারছো, এই যে চারিদিকটা দেখো, এইদিক ওইদিক সব দিকে জমি দেখো। ওই দিকে যাবো এই রাস্তা ধরে, আমি হাঁটতে থাকি, মজাও লাগছে। কিন্তু এখন কিন্তু রোদ্দুর উঠে আছে সেই, যেহেতু আমার আরো ভোরবেলা বেরোনো দরকার ছিল। দেখো কত সুন্দর ধানের জমি, দেখো ধান পুরো পেকে হলুদ হয়ে আছে, দেখো লাগে এই ধান, এর থেকে আমরা কিন্তু বেঁচে আছি। তো আমি এখন যাব ওই জমির ভিতরে, ওই দেখো ওখানে চাষিরা চাষ করছে, ওখানে দেখে আসি। এখন মাঠ দিয়ে হাঁটবো, মাঠের ভিতর দিয়ে। ওয়াও, সকালবেলা দেখো এখনো শিশির আছে, দেখো ঘাসে, দেখো বোঝা যাচ্ছে, দেখেছো? ধানেও দেখো শিশির, দেখো। খাটা হলে এবার বাড়ির দিকে যাব। আর এইদিকে দেখো যে ধান কাটছে মাসি ওরা। মাসি, তোমরা কি ভোরবেলা এসছো? ও, শীতকাল বলে, তাই তো। হ্যাঁ, এই যে এগুলো সব পাকা ধান। এখন তো সব ধানের সিজন, ধান কাটার কাজ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এইদিকে অনেক ধান তো পড়ে নষ্ট হয়ে আছে। হ্যাঁ, এত শিশির পড়ছে, আমার পা পুরো ভিজে আছে। দেখো দেখো, পুরো পা ভিজে আছে। দেখো বন্ধুরা, মাঠে দেখো শাক ভর্তি, দেখো চারিদিকে, দেখেছো কত সুন্দর লাগছে, দেখো শাকটা। আর এই শাকটার নাম কি? এই শাকটার নাম কি তোমরা জানো তো? জানলে অবশ্যই কমেন্ট করে বলো। বাবা, জমিতে তো এখনো কাদা, জল ছিল, তার মানে পা ঢুকে যাচ্ছে তো। এ বাবা, দেবে না পড়ি রে। এই আলেপ চলে আসলাম। এইগুলো আবার কি ধরনের ফুল দেখো বন্ধুরা, ভালোই লাগছে। এই হয়ে ফুলগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। কারণ কদিন আগে চারিদিকে জল ছিল তো, এখানে মাছ ফাছে ধরছিল সবাই। এই দেখো জাল পড়ে আছে, দেখেছো? জাল ফেলে রেখে চলে আছে, জাল পাতবো। বন্ধুরা, এখন ওই দিক দিয়ে যাবো, হাঁটবো। আর দেখো গাছে কিন্তু বকগুলো বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো সাদা সাদা, দেখো। বাবা, আলে কি ঘাস ভর্তি, এত বড় বড় ঘাস হয়ে আছে আলে। আর এই ঘাস পেরিয়ে যেতে হবে তো, সাপ পোকা আমাকে দেখে নিতে হবে, বুঝলে বন্ধুরা? কি সবুজ ফড়িং, ওই দেখো কই গেল, মাল পালিয়েছে।
প্রজাপতিটা কত সুন্দর উঠছে। কত সুন্দর লাগছে বলো বন্ধুরা। আয় হাতে বস, হায় হাতে বস, এই হাতে বস। এই দেখো গাছ থেকে উড়ে যাচ্ছে, দেখো দেখো। কি চাষ করেছে দেখেছে, এই যে দেখা যাচ্ছে পুরো জমি জুড়ে। দেখো এখানে ধান কাটছে। ও কলা। দেখো বন্ধুরা, এটা কিন্তু রজনীগন্ধা ফুলের বাগান, এখনো আসেনি ফুল। চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাব। অনেক হাঁটা হলো, মাঠ বলে বুঝতে পারছো না, মাঠে আল ফাল দিয়ে অনেকটাই কিন্তু হাঁটা হলো। এবার এই দিকটা দিয়ে যাব। ওই দেখো ওইদিকে কত সুন্দর লাগছে, ফুল ফুল দেখা যাচ্ছে। এই দেখো এই জমিটা টমেটোর জমি, পুরো জমি জুড়ে টমেটো চাষ করছে। এই দেখো টমেটো, দেখো দেখেছো, বাহ কাঁচা টমেটো। টমেটো জমির মধ্যে আবার সর্ষের ফুল দেখো, আবার এইদিকে আমার মূলো। ওই দেখো হাঁটতে হাঁটতে যে কোন দিকটা আসলাম নিজেই বুঝতে পারছি না, জমিতে হেঁটেই তো যাচ্ছি, যে আমার বাড়ির কাছাকাছি আসলাম না অন্য জায়গায় চলে গেলাম। ওই দিকটায় গেলে বুঝতে পারবো। দেখ রজনীগন্ধা বাগানে চলে এসছে, দেখো এই দেখো রজনীগন্ধা কত সুন্দর লাগছে। সেই লাগছে কিন্তু ফুলগুলো। সেই লাগছে ফুল। আমার কাছে ফুলের বাগানগুলো সেই লাগে, আর বিশেষ করে শীতকালে দেখো কত সুন্দর লাগছে, দেখতে বিরাট লাগছে। জানি না তোমাদেরকে কেমন লাগে, তোমাদের কাছে কেমন লাগছে। এটা আবার কি ফুল দেখো বন্ধুরা, এই যে বেগুনের বাগান। এই দেখো সব বেগুন ঝুলছে, দেখো পুরো বাগানটাই বেগুনের। গরম লেগে গেল, সোয়েটারটা খুলে নি বন্ধুরা। তো সোয়েটার খুলে নিয়েছি বন্ধুরা, যেহেতু কি বলতো বেলা যত বাড়ছে রোদ্দুরটা বাড়ছে, আর যেহেতু শীতের ওয়েদার, তো এখনো সোয়েটার মানে এই টাইমটা অতটা বোঝা যাচ্ছে না। গরমকাল পড়লে তো এই টাইমে হাঁপিয়ে যেতাম। তো এখন অনেকে দেখলাম মানে একটার পর একটা দেখেই যাচ্ছে, যেহেতু গ্রামের মধ্যে দৃশ্য, তো সত্যি দেখতে খুব ভালো লাগে, আর বিশেষ করে শীতকালে। তো বন্ধুরা এবার চিনতে পারছি আমরা কোথায় এসেছি বলো তো। আমরা এখানে স্নান করতে আসি, ওই যে স্যালো মেশিন, এই ঘুরছি একটু সকালবেলা। হ্যাঁ হাত তো বেরিয়েছিলাম, একটু ঘুরে দেখি। মানে কাজে যাইনি তো আজকে, বুঝলা। হ্যাঁ আর কেউ তো সকাল শীতের বেলা কেউ উঠতে চায় না তো, বুঝলা। আমি কেউ আসবে না, আমি একাই ঘুরি। ভালো আছে তো, ঠিক আছে। এই দেখো বন্ধুরা আখের জমি। এইবার ফাইনালি যে দিক দিয়ে হাঁটছি ওই দিক দিয়ে রাস্তা পাবো, তারপরে আমার বাড়িতে পৌঁছাবো। পুরো ধানের জমির মাঝখানে বসে আছি। অনেকে সকালবেলায় এসে এরকম জমির মাঝখানে বসে পায়খানা করে। না না আমি পায়খানা করছি না, ওরকম করবো না আমি, মানে বলছি আর কি। এই দেখো দেখো, কেউ বুঝতে পারবে না মাঝখানে যদি পায়খানা করে। রাস্তায় উঠবো, এই যে রাস্তায় পা দিলাম, রাস্তা পার করে এই দেখো পুকুর। তো বন্ধুরা ভাবছি জলে স্নান করে যাবো, এই শীতে এখন নামবো না, একটু পাটা ধুয়ে নি। বাসে বিরাট স্লিপ কাটছে। বাড়ির কাছে চলে এসেছি আমাদের এই ভয়ঙ্কর রাস্তায়। দেখো বন্ধুরা এই যে বাড়িতে চলে আসলাম, অনেক হাঁটা হয়ে গেল, এবার একটু বসি। আর মা, এই দেখো মা আবার খাবার রেডি করে ঘরে রেখে আছে। মা মনের পিছনে, যাই হোক দেখি কি খাবার করলো। ও তোমাদের বলেছিল সকালবেলা সুজি করছিল, আর এই যে সুজি একটু রেস্ট নিয়ে তারপরে খাবো। তো বন্ধুরা সুজি মুড়ি খেয়ে নিয়েছি, এখন এই যে আমি বেরোবো এই যে আমার এই এটিএমটা নিয়ে, যেহেতু কালকে দিয়ে এসেছিলাম দোকানে গ্যারেজে ব্যাটারিটা চার্জে দিতে, যাই না ব্যাটারি ঠিক হবে কিনা, বললো তো ঠিক হবে না। আমি যদি তাও চার্জে দাও, তো সেই ব্যাটারিটা লাগিয়ে নিয়ে আসি। যদি
হয়তো ভালো, নাহলে কদিন পরে চেঞ্জ করবো। চাবি নিয়ে নিলাম, লাইট তো অন হবে না যেহেতু ব্যাটারি নেই। বন্ধুরা সাথে করে ব্যাগটাও নিয়ে রাখি, কারণ বাজারে ওইদিকে গেলে শুধু তো ঘুরলে হবে না, বাড়ির বাজারে তো করতে হবে, একটু সবজি খুঁজিও নিয়ে আসবো। বন্ধুরা গাড়ির অবস্থা দেখো, কালকে আমরা মাছ খেয়েছি আর গাড়ির ভিতরে ইঁদুরও মাছের কাঁটায় ঢুকিয়ে দিয়েছে, আর গাড়ি তো ধুলো ধুলো হয়ে আছে। আজকে গ্যাস থেকে গাড়িটা ধুয়ে নিয়ে যাবো। এই দেখো ভিতরে পুরো কাঁটা ভর্তি, মাছের কাঁটায় ধোয়া হবে। দেখো কি পরিমাণে ধুলো পড়ছে গাড়িতে ভিতরে, ধুলোই ধুলো। আর মাছের কাঁটা একবার ধুয়ে নেবো, চকাচাক হয়ে যাবে। গাড়ি ধোয়া চালু করেছে, দেখো ধুচ্ছে, কালারটা কত সুন্দর লাগছে। প্রায় 6 মাস পরে গাড়ি স্নান করছে। গাড়ির গ্যারেজ থেকে চলে আসলাম বাজারে, এখন বাজারের দিকে যাই, সবজি নেবো, মাছ নেবো না। সবজি বাজার 10 টাকা জোড়া নিলাম, 4টে 10 টাকা নিলাম। বেলা হয়ে গেল বাজার আসতে, গ্যারেজ থেকে দেরি হয়ে গেল বাজার আসতে। হ্যাঁ এই যে গাড়ি গেছিলাম ওখান থেকে কদবেল নিয়ে যাবো, মাখা খাওয়া। এই যে আমার পেছনে আছে। মিষ্টি হবে তো না, টক মিষ্টি তোমরা বেছে বেছে দিলে ভালোই হবে। না 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 ফাটা দাও না, ঠিক আছে ঠিক আছে। বাজার করতে করতে দেখলাম এই যে কদবেল নিয়ে নিলাম একবার 8খানা, প্রীতি বৌদিকে দেবো, বৌদি ভালো মাখায়, সবাই মিলে খাবো। আর কদবেলের ব্যাপক লাগে আমার কাছে। তো বন্ধুরা আমি তো বৌদির বাড়িতে এসে দেখি বৌদি হলো লেবু মাখা খাচ্ছে, তো ভাবলাম কদবেল মাখাবে, আর খাওয়া হলো না। আমি বাড়িতে গিয়ে ফাটিয়ে আবার নিজে নিজে খেতে হবে। এখন তাহলে মাখাও, তাহলে কবে মাখাবো? ঠিক আছে, তাহলে আমি হলো দিয়ে এলাম, তুমি মাখিয়ে রাখবো। কটা লাগবে? দিয়ে গেলাম তার মানে তো নিয়ে এসেছি, সে কথাটা তো তাই বুঝে যাচ্ছে। কটা লাগবে? আমার তো ব্যাগেই তো আছে। নিয়ে এসছি তো 8টা। ঠিক আছে, 6টা দিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। বাড়িতে তো খাওয়ার কেউ নাই, আমি আছি। হ্যাঁ তোমার হলো নিয়েছে 4টে, হলো নিয়েছে 40 টাকা সাইজ। হ্যাঁ এরকম এরকম ছোট সাইজ, আমার তো পছন্দ হয়নি। 4টে 40, ঠিক আছে না, বেশি নিয়েছিলাম। এক একটা পিস 20 টাকায় 4টে। ইয়ে বাবা, তাহলে আমি তাহলে ঠকে গেলাম। হাই রে, ওই দোকানে গিয়ে বলবো। বাজার করে নিয়ে আসতে আমার এত দেরি হয়ে আছে। তো বিক্রিদের বাড়িতে ছিলাম, মা এইদিকে রান্না বান্না সব রেডি হয়ে আছে, কাটাকুটি কমপ্লিট হয়ে আছে। ঠিক আছে, আজকে তো মাছ, তাই তো? ওই যে মা সবজি কাটছে, আলু সবজি মাঝে দিয়ে। ও রে, কদবেলটাই তো নিয়ে চলে এসছি, দেখি মা কটা কি খায়, আর বাদ বাকি দিয়ে আসবো। এই যে নিয়ে চলে এসছি, এখন যাবো না। আজকে তো যেহেতু মাখাবে না, বাইরে আগে স্নান খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় দিয়ে আসবো। তো বন্ধুরা কদবেলের লোভ আমি সামলাতে পারছি না, কারণ আমার খুব ভালো লাগে। যেমন প্রীতিবতী তো ভালো লাগে, যেহেতু ওরা তো আজকে আর খেলো না, লেবু মাখা খেয়েছে, তো এখন নিয়ে যাই, দেখি মা কেমন মাখায়। মাখায় খেতে হবে, এমনি ফাটিয়ে খেয়ে নিয়ে যাও। কটা আনবো মা? 2টো। দেখি তুমি কেমন ভাবে মাখো, আজকে প্রমাণ পাওয়া যাবে। সেই শক্ত, ফাটাতে পারছো? আমি ফাটাবো? ফাটাই দেবো? বাবা হাঁটছে, দেখো মা মাখাচ্ছে। বাও, দেখেই জল চলে আসে, না জানে খেলে কি হবে। একটা কি ধনে পাতা দিতে হয় এর মধ্যে? ধনে পাতা খাইলে দেবো, খাবি?
ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে। ধনে পাতা দিয়ে সেই লাগছে, আমার জিভে জল চলে আসছে। আমি মার হাত থেকে নিয়ে দেখি আগে। না তো ভালোই তো, মিষ্টি মিষ্টি। হ্যাঁ আমি পুরো খাবো কেন, তুমি খাও, নিয়ে যা। তো বন্ধুরা মা মাখিয়ে দিল, চলো শুরু করি। ভালোই মাখিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বন্ধুরা এখন যাচ্ছি পিতৃ বৌদিদের বাড়িতে। এই যে কদবেল সেই দুপুরবেলা নিয়ে এসেছিলাম, এখন বৌদির হাতে দিয়ে আসি। আর আমি তো দুপুরবেলা খেলাম, তোমরা দেখলে। আর এটা দিয়ে আসি, বৌদি যেহেতু কদবেল মাখা ভালো খায়, তা ভাগ্নে ওরা আছে, বাড়ির সবাই মিলে খাবে। চলো, যেহেতু সন্ধ্যা হয়ে আছে, সন্ধ্যাবেলা আমার তো টিফিন লাগে। দেখি মার কাছে শুনি, মা এখন টিভি দেখায় ব্যস্ত। কি খাবে? হ্যাঁ, তোমার কি খিদে বলে কিছু নেই নাকি পেটে কিছু লাগে না? এই দেখো, সব সময় যখনই দেখি সব সময় এই ফুল সব সময়। এই দেখো কাজ, সন্ধ্যা হয়েছে এখন তাও কাজ, রান্না করতে হইবে তাও সেই কাজ। কাজ ছাড়া কিছু চেনো না তুমি? হ্যাঁ, কাজ ছাড়া কিচ্ছু চেনে না। আরে মানুষের কাজ আছে, তাই বলে আনন্দ ফুর্তি খাওয়া তো লাগে। আমার যেমন সন্ধ্যাবেলা এটা ওটা খেতে ইচ্ছা করে, তোমার ইচ্ছা করে না? বলো, ঘুগনি, বিরিয়ানি, পোলাও, মিষ্টি কি খাবে? তোমার ছেলেকে বলবে, ছেলে হাজির করবে। কিচ্ছু খায় না। এই যে চলে এসেছি পৃথিবীর বাড়ি। ঠান্ডা শুধু আমার একার লাগেনি, লাগছে। চাদর ফাদর মুড়ি দিয়ে কতগুলো রাখো, এটা মাখা খাও, দেখো ঠান্ডা কমে যাবে। ঠিক আছে, কালকে। হ্যাঁ কালকে খাই যাবো। সে তোমরা খাও, আমি খেয়েছি দুটো বাড়িতে। মিষ্টি আছে, মিষ্টি আছে। আরে দুপুরবেলা খেলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে সাপোর্ট করো যাদের মনটা আরো ভালো হয়। এখন কি চা হচ্ছে? ঠিক আছে। বৌদিরও লাগছে, চাদর ফাদর মুড়ি দিয়ে কতগুলো রাখো, এটা মাখা খাও, দেখো ঠান্ডা কমে যাবে। ঠিক আছে, কালকে। হ্যাঁ কালকে খাই যাবো। সে তোমরা খাও, আমি খেয়েছি দুটো বাড়িতে। মিষ্টি আছে, মিষ্টি আছে। আরে দুপুরবেলা খেলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে সাপোর্ট করো যাদের মনটা আরো ভালো হয়। এখন কি চা হচ্ছে? ঠিক আছে। তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাই, যেহেতু শীতকাল আর কালকে কাজেও বেরোতে হবে, তাতে শুয়ে পড়ি। গ্রামের দিকে শীতকালে দেখো চারিদিকে সব এই টাইমে ঘুমিয়ে পড়ছে, পুরো রাস্তাঘাট ফাঁকা। গরমকালে কত লোকজন থাকে না, বাবা মা ঘুমিয়ে পড়ছে কিনা। গেটের সামনে তো দাঁড়িয়ে আছে, দেখে এবার না আওয়াজ পাওয়া যাচ্ছে, ঘুমায়নি। ও মা, জেগে আছো? ও জেগে আছো? শীতকাল তো বাড়ির বাইরে তো থাকাও যাবে না বেশি, তার জন্য। তুমি সোয়েটার না পরে এইভাবে ঠান্ডা লাগছে না? বন্ধুরা তোমাদেরকে প্রত্যেকদিন এক কথা বলতে ভালো লাগে না। এই যে আমি ঘরে ঢুকলাম, এই দেখো তোমরা আজকেও প্রমাণ পাচ্ছ, ভাত বাড়ছে এখন। হ্যাঁ এরকম বাবা মা আমি কোথাও দেখিনি। আমি বলছি খেয়ে নিতে আগে, এই দেখো ভাত বাড়ছে। কটা বাজে বলো তো এখন? হ্যাঁ দিয়ে দাও, তোমরা তো খেয়ে নেবো আগে। আমি তো সন্ধ্যাবেলা বললাম কি খাবা, তা কিছুই খাবো না। যত দেরি করে আসি তাও আমি আসবো, তারপরে খাবে। কি বললো? দাঁড়া, ওইসব না নিয়ে যাইনি। ঠিক আছে, এটা তো খেয়ে নি। তো রাতের মেনুতে মাছ আছে, বড়া আছে। বড়াটা হলো ধনে পাতার বড়া। বন্ধুরা তোমরা দেখলে তো সবই খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন যেহেতু খাওয়া হয়ে আছে ঘুমাবো। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি না ভালো লাগে তাও জানাবে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর কি বলবো, প্রত্যেকে ভালো থাকবে।
প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।